সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। এদেশের কৃষির অপার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কৃষি কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরিফিন। আজ আমরা এসেছি পটিয়া উপজেলার কেলি শহরের সেনপাড়া গ্রামে। এখানে মূলার সাথে সাথী ফল হিসেবে তথা সাথী সবজি হিসেবে চাষ করা হচ্ছে বরবটি। সুপ্রিয় দর্শক, চলুন কিভাবে এই সাথী ফলগুলো একসাথে বেড়ে উঠছে, এর চাষাবাদ পদ্ধতি, এর বিপণন সহ নানান বিষয় জেনে আসি। শীত এসেছে, বাতাসে একটু জমাট, মাঠে আলো একটু কম। এই সময়ে উঠে আসে আমাদের দেশের মাঠে এক বিশেষ রূপ, শীতকালীন সবজির রঙিন দুনিয়া। শীতকালীন সবজি মূলা ও সাথী সবজি বরবটি। একই মাটিতে একইভাবে একই স্থান থেকে উঠছে মূলা এবং তার উপরে বরবটি। তারা শুধু স্বাদে নয়, কৃষক পরিবারের আশা ও ভরসাতেও গুরুত্বপূর্ণ। মূলা গোলাকার বা লম্বাকার, সাদা বা লাল রঙা, শেকড় বিশিষ্ট একটি সবজি যার পুষ্টিগুণ উল্লেখযোগ্য। আর বরবটি, যা অনেকেই লম্বা শিম বা ইয়ার্ড লং বিন হিসেবে জানেন, লম্বা পটযুক্ত শিম জাতীয় ফসল এই বরবটি। এই দুই আমাদের শীতকালের ক্ষেত্র ও বাজারে বেশি দেখা যায়। যখন ক্ষেত থেকে উঠে আসে এই সবজি, তাদের বাজার পথ শুরু হয়। মূলা সহজলভ্য হলেও বরবটিতে একটি বিশেষ দেখা যায়, লম্বা পট, আকর্ষণীয় রং। কৃষকরা বলছেন শীতে বাজারে চাহিদা বেশি, তাই ভালো আয় হয়। তবে মালামাল ঠিক সময় না বের হলে বা পরিবহন না হলে ক্ষতির সম্ভাবনা থাকে। আমাদের এখানে এই জায়গায়, এইটার নাম হচ্ছে পটিয়া কেলি শহর, সেনপাড়া কালাওয়ার আশ্রমের পূর্ব পার্শ্বে। এখানে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পানি, এখানে কোনো পানি নেই। আমরা অনেক রকমের কৃষিকাজ করি এখানে। প্রায় আমার এখানে এই ক্ষেতটা হচ্ছে প্রায় 2 একর মূলা। শুধু এখানে পানির অভাব। প্রসেসিংটা হচ্ছে, মূলাটা প্রথমে মাটিটা সমান করে জৈব সার আর হালকা ইউরিয়া, হালকা টিএসপি এগুলো দেওয়ার পর মাটিটা নাড়াচাড়া করে তারপর 6 ইঞ্চি অন্তর অন্তর একটা একটা মূলা বীজ দিয়ে রোপণ করতে হবে। মূলাটা বর্ষাকালীন সময়ে একরকম, শীত মৌসুমে আরেক রকম গাছ। অর্থাৎ বর্ষাকালীন সময়ে মাটিটা শক্ত করতে হবে, শক্ত করে যেন মাটি নেমে না যায়। আর মূলাটা 6 ইঞ্চি পর লাগানোর পর, যেটা এই 2টা পাতা হবে, সেই সময় মাটি দিতে হবে। তারপর জৈব সার, নানা রকমের সার দেওয়ার পর 7 দিন পর পর মেডিসিন দিতে হবে। অর্থাৎ যেন মূলাটা যেন দাগ না আসে। তারপর 41 দিনের মধ্যে মূলাটা চলে আসবে। 41 দিন পর বাজারজাত করতে পারবে এই মূলাটা। 2 শতক মূলায় প্রায় বর্ষাকালীন সময়ে 4,000 টাকা খরচা হবে, আর শীত মৌসুমে খরচা হবে 2,000 টাকা। এই মূলাটা বাজারজাত করে আমাদের কেলি শহর রমেশ বাবুর হাট, অর্থাৎ দারাগাহাট বলে সবাই চিনি, ওইখান থেকে চট্টগ্রামের প্রত্যেকটি জায়গায় চলে যায়। 2 শতকে যদি ফলন ভালো হয়, যদি টাকা থাকে, অর্থাৎ বাজার যদি ভালো থাকে, তাহলে 2 শতকে প্রায় 30,000 টাকার মতো পাওয়া যাবে। এখানে আপনারা দেখতেছেন যে এখানে মূলার পাশাপাশি আমি বরবটি করছি। এই বরবটিটা হচ্ছে গত বছর আমার মাথায় একটা প্ল্যান আসছে যে মূলাটার বয়সটা হচ্ছে 40 হতে 41 দিন, বেশি হলে 50 দিন। মূলাটা থাকবে বেশি হলে 1 ফুট। এখন যদি আমি মূলাটার যদি অর্ধ বয়স থাকে, সেই সময় যদি বরবটির বীজ লাগিয়ে দিতে পারি, রোপণ করতে পারি, তাহলে মূলা শেষ হতে হতে বরবটিটা চলে আসবে।
ডবল সবজি, অর্থাৎ দেখি কী কী হয়। গত বছর করছি, মোটামুটি ভালো ভালো লাভ পাইছি, প্রায় 1.5 লক্ষ টাকার মধ্যে বিক্রি করছি মূলার পাশাপাশি। এই বছরও সেই আশায় করছি, দেখি। গত বছর আমি এই মূলার পাশাপাশি বরবটি ক্ষেত্রে করে আমি সফল হয়েছি। দেখি এই বছর লাগিয়েছি, অনেক লাগিয়েছি, আমার কর্মফলও কী আছে দেখি, যদি পাই তাহলে লাভবান হব। কৃষি অধিদপ্তর থেকে ফিল্ড অফিসার আমাদের এখানে আসে, মোটামুটি এসে দেখে যায়, এবং তারা যদি আরও একটু সরকারের কাছ থেকে আর একটু সহযোগিতা করতো আমাদের এখানে, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। কিছুদিন আগে আমার একটা বেগুন ক্ষেত ছিল, এখনও আছে, বেগুন ক্ষেতটা নতুন। ওইখানে কৃষি সম্প্রসারণ থেকে এসে অফিসার এসে ওরা পোকা দমানোর জন্য কিছু বোর্ড লাগাইছে। ওই বোর্ডের মোটামুটি উপকৃত দেখতে পাচ্ছি আমি। সেই জন্য আমি সরকারের কাছ থেকে আবেদন চাচ্ছি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল, কৃষির উপর চিন্তাধারা করেন, একটু আমাদের মতো কৃষককে সহযোগিতা করেন, একটু ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেন। আর আমাদের এই যে খরা মৌসুমে কৃষি নষ্ট হয়ে যায়, কৃষক ক্ষেত নষ্ট হয়ে যায়, সেই সময় যদি একটু আমাদের দিকে দেখেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। মূলা ও বরবটি শুধু মাঠের উৎপাদন নয়, তারা আমাদের প্লেটেও আসে পুষ্টিকর ও সুস্বাদু হয়ে। মূলা রয়েছে ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ। বরবটিতে রয়েছে প্রোটিন ও মিনারেলস, যা সাদা বা লম্বা শিম জাতের কারণে নির্দিষ্ট পুষ্টিগুণ থাকে। শীতে চাহিদা বাড়ে, শরীরে ঠান্ডা, কম রোদ, আলো ও পরিবর্তিত খাদ্যরীতি থাকতে পারে। এই সময় এই সবজির খাওয়ার গুরুত্ব আরও বাড়ে। আপনার রান্নাঘরে সাথে হতে পারে মূলা ও বরবটি। সহজভাবে রান্না করুন লুব্ধকর হালকা তরকারি, ভাজি বা সালাদ রূপে। তবে একটি কথা, সবজি ধুয়ে ভালোভাবে রান্না করতে হয়। পুরনো বা বলি পরিণত সবজি ব্যবহার এড়িয়ে চলুন। এই সুযোগের মাঝেও রয়েছে চ্যালেঞ্জ। আবহাওয়া কখনো অনিশ্চিত হয়, ঠান্ডা বেশি বা হঠাৎ উষ্ণতা পরিবর্তন উত্তরণে প্রভাব ফেলতে পারে। বাজার সংকট ও পরিবহন সমস্যা হয়ে দাঁড়াতে পারে। চাষ প্রণালী উন্নত না হলে ফসল কমতে পারে। তবে সম্ভাবনার দিক থেকেও রয়েছে এর আলোচ্য বিষয়। উন্নত বীজ, ভালো সেচ ও সার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়াতে পারেন কৃষকরা। উদাহরণস্বরূপ, গবেষণায় দেখা গেছে লম্বা ফল উৎপাদন করতে মাটিতে মাঝারি রূপে কোকপিট মেশানো ভালো ফল দিয়েছিল। পটিয়াতে আমরা বরবটি, মূলা, বেগুনের মতোই এখানে প্রচুর পরিমাণ চাষ হচ্ছে। যেমন মূলা প্রায় 44 হেক্টরের মতো চাষ হচ্ছে এবং বরবটি 81 হেক্টরের মতো চাষ হচ্ছে। এখানে যেটা দেখা যায় প্রায় যে আমরা সাথী ফসল হিসাবে মূলা এবং বরবটি করে থাকে। আমাদের যেমন খরনা, কচুয়াই, হাইদগাঁও এবং কেলি শহরে এই চাষটি বেশি হয়ে থাকে। তবে কেলি শহরে আমাদের যেহেতু এটা একটি সবজি বেল্ট, এখানে মূলা এবং বরবটি আগাম চাষ হয়। এবং এটার কারণ হচ্ছে যে যেহেতু আগাম চাষের বিষয়টা হচ্ছে যে পানির একটা থাকে, সোর্স থাকে। ধীরে ধীরে যখন রবি মৌসুম চলে আসে তখন দেখা যাচ্ছে যে পানিটা অনেক সময় ক্রাইসিস হয়ে যায় সেচের জন্য। তো আগাম যদি করে থাকে সেক্ষেত্রে কৃষক প্রচুর পরিমাণে লাভ পেয়ে থাকে বাজার থেকে। তো সেজন্য আমাদের বিশেষ করে কেলি শহর এরিয়াতে আমরা দেখেছি যে কৃষক বরবটি এবং মূলা একসঙ্গে করে লাভবান হচ্ছে। এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন এবং আমরা সকলে মিলেই আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর পটিয়া কৃষকের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছি। যেমন কৃষক ট্রেনিং, উপকরণ বিতরণ, সার, বীজ এগুলো দিয়ে সহযোগিতা করি, যার ফলে দিনে দিনে আমাদের যে অন্যান্য সবজির মতো মূলা এবং বরবটি এছাড়া বেগুন এগুলোর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। পটিয়ার ক্ষেত্রে আমাদের যে ক্রপিং ইন্টেন্সিটি আমরা বলতে পারি যে একই জমি থেকে প্রায় 3 থেকে 4 বার কৃষক ফসল নিচ্ছে। যেমন যে একই জমিতে আপনারা জানেন যে সাথী ফসল হিসেবে করছে, আবার একই বছরে 4টি ফসল তোলার ফলে কৃষক অনেকটাই একটা জমি থেকে তারা লাভবান হচ্ছে। এছাড়া আমরা বলতে পারি যে পটিয়ার কৃষক এগিয়ে গিয়েছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। যেমন তারা এখানে শেডের মাধ্যমে অসময়ে সবজি চাষ করছে, এছাড়াও এখানে পলি মালচিং করছে। তাছাড়াও বিভিন্ন উন্নত যে প্রযুক্তিগুলো আছে, যেমন
এখানে পাতকুয়া, তারপর হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে যে সেচ, এগুলো এখানে চলছে। এছাড়াও কৃষক তারা বিভিন্ন কৃষি অ্যাপসের মাধ্যমে, যেমন খামারি অ্যাপস আছে, এটার মাধ্যমেও তারা সারের যে বিভিন্ন সুপারিশমালা এগুলো নিচ্ছে, বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে। কৃষকরা আসলে আমি যেটা বলবো যে বর্তমান যে যুগ, এই মডার্ন যুগের সঙ্গে তারা তাল মিলিয়ে আমাদের পটিয়ার কৃষক এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন এখানে প্রচুর তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা মাশরুম চাষ করছে। এছাড়াও ভার্মি কম্পোস্ট, আমাদের এখানে অনেক ভার্মি কম্পোস্ট চাষি আছে যারা এটা করে লাভবান হচ্ছে। এবং মাশরুম চাষও আমরা অনেকটা এগিয়ে গিয়েছি পটিয়া উপজেলাতে, এবং কিছু ফল বাগান আমরা করতে পেরেছি। এখানে বড় বড় কয়েকটি ড্রাগন বাগান রয়েছে। এবং পাহাড়ে আপনারা জানেন যে আমাদের লেবু, তারপর বরই, এবং এছাড়াও নানা মানে বরই বা কুল যেটা আমরা বলে থাকি, আম, পেয়ারা, এগুলো বড় বড় বাগান আছে এবং এগুলো কমার্শিয়াল বাগান। এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে বাণিজ্যিক কৃষি আমরা এখান থেকে লাভবান হচ্ছি। এছাড়াও ভবিষ্যতে আমরা এখানে গ্যাপ প্র্যাকটিস, যেটা আমরা জানি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এটার মাধ্যমে আমরা জৈবিক কৃষি বা যেটা নিরাপদ খাদ্য, সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। তরুণ যারা আছে তারা, আমি মনে করি যে কৃষি পেশাটা অবশ্যই লাভজনক। লেখাপড়ার পাশাপাশিও একজন তরুণ কৃষিকাজে ওনারা এগিয়ে যেতে পারে। এছাড়াও যদি বেকার থাকে, আমি মনে করি কৃষি অবশ্যই অন্যান্য পেশা থেকে লাভজনক। আমাদের কৃষি অফিস থেকে আমরা তাদেরকে যেমন ক্ষুদ্র ঋণ পাওয়াতে সহযোগিতা করতে পারি, সেটার মাধ্যমে তারা কৃষি উদ্যোক্তা হতে পারে, ফল বাগান করতে পারে। আমরা কারিগরি সহায়তার পাশাপাশি আমাদের বিভিন্ন উপকরণের সহযোগিতার ব্যবস্থা আছে। এছাড়াও আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে আমরা তাদেরকে এগিয়ে নিতে পারি। এছাড়াও যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেটা প্রকল্প প্রদর্শনী থাকে, এগুলো দিয়েও আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। কৃষকদের মিটিং, প্রশিক্ষণ, ক্লাসরুম এবং এই সবজি উৎপাদনে একটি ফসলে অর্থাৎ একটি মাঠে দুইটি সবজি কিভাবে উৎপাদন করা যায় এ নিয়ে নিয়মিতই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয় থেকে নিয়মিত তদারকি করা হয়। আমরা এই ইউনিয়নে রতন কেলিশহর ব্লকে দেখতে পাচ্ছি যে কৃষক একই সাথে বরবটি এবং মূলা চাষ করেছে। এটি বৃষ্টি সুপার জাতের বরবটি এবং কেডিএক্স জাতের মূলা সাধারণত রবি মৌসুমে করা হয়, তবে এই মূলাটি সারা বছর করা যায় এবং এই সময়ে এই মূলার ভালো একটা ফলন হয়ে থাকে। প্রায় 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই মূলার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এরা সমান সাইজের এবং একই ওজনের হয়ে থাকে। আর আমরা যে বরবটিটা দেখছি এখানে, এটা সাথী ফসল হিসাবে, মিক্সড ক্রপ হিসাবে একই সাথে করা হয়েছে। এই মূলাটি যখন তুলে ফেলা হবে, মানে হারভেস্ট করা হয়ে যাবে, এরপরে বরবটিকে সার প্রয়োগ করা হবে এবং উপরে মাচা দেওয়া হবে যাতে বরবটি ধরতে সুবিধা হয়, বরবটি ফুল এবং ফলের পরিমাণ বাড়ে। এই বরবটি চাষ করার ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বরবটিতে মোজাইক ভাইরাস নামে এক ধরনের রোগ হয়ে থাকে। এটা রোগ থেকে আমাদের প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। সাথে পাতায় দাগ হওয়া, মরিচা পড়া, এই ধরনের রোগও দেখা যায় এবং এই রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের সুস্থ সবল এবং রোগ প্রতিরোধী বীজ সংগ্রহ করতে হবে, সুষম পরিমাণে সার এবং সেচ প্রয়োগ করতে হবে এবং সর্বোপরি আগাছা দমন করতে হবে, কারণ এই আগাছার মধ্যে রোগ জীবাণু এবং পোকামাকড়ের বীজ থেকে থাকে। পোকামাকড় থেকে আমাদের এখানে সতর্ক থাকতে হবে। আমাদের বেশ কয়েক ধরনের পোকা এই বরবটিতে আক্রমণ করে, বিশেষত ফল ছিদ্রকারী বরবটির যে পোকা রয়েছে, এই পোকাটা বরবটির জন্য খুবই ভয়াবহ। তাছাড়া রয়েছে জাপ পোকা, যেটাকে আমরা অ্যাফিড বলে জানি। এরপরে রয়েছে থ্রিপস। এই থ্রিপসও কিন্তু বরবটির জন্য একটা বড় সমস্যা, বড় একটি চ্যালেঞ্জ। প্রতিকার পাওয়ার জন্য আমাদেরকে সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে এবং এগুলো মাঠে চাষ করতে হবে। এই মিক্সড ক্রপ করার একটি বড় সুবিধা হচ্ছে আমরা একই জমিতে একসাথে দুটি ফসল পেয়ে থাকি। যেমন এখানে মূলা যখন হারভেস্ট করা হয়ে যাবে, এরপরে আমরা এখান থেকে বরবটি সংগ্রহ করতে পারবো। এর ক্ষেত্রে কৃষকের লাভের পরিমাণটা বেড়ে যাবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ফিল্ড রয়েছে, এই ফিল্ডের মধ্যে পানির একটা শর্টেজ রয়েছে। আমাদের সুন্দর এবং পরিমিত পরিমাণে সেচ ব্যবহার করতে হবে যাতে পানির কোনো ওয়েস্ট না হয়। এবং আমরা দেখছি যে আমাদের জমিতে এখানে আগাছা রয়েছে, এই আগাছাগুলো আমাদের দমন করতে হবে, কারণ আগাছার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার
পোকামাকড়ের ডিম, এবং আগাছা কিন্তু মানে গাছের সাথে কম্পিটিশন করলে হয় কি, তারা মাটি থেকে নিউট্রিয়েন্টটা নিয়ে ফেলে, যার কারণে আমাদের আগাছা দমন রেগুলারলি আগাছা দমন করতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর আগাছা উঠিয়ে ফেলতে হবে। শীতের প্রভাবে মাটিতে উঠে আসে নতুন সবজির হাসি, মূলা ও বরবটি। দুইটি স্বাদ, দুইটি পুষ্টি, দুইটি আশা। আমরা যদি সঠিকভাবে এগিয়ে যাই, চাষ থেকে বাজার, রান্না থেকে থালা, তাহলে শীতকালীন এই সবজি হবে শুধু নির্ভরতা নয়, সমৃদ্ধির প্রতীক। আপনিও আজ এর বাজারে মূলা ও বরবটি দেখে নিয়েছেন নিশ্চয়ই। রান্নাঘরে এক নতুন রূপ, শীতের সাথে সাক্ষাৎ সুন্দর করুন। কৃষিক্ষেত্রে সর্বদা নতুন নতুন উদ্ভাবন করছে কৃষকরা। যেমনটা আমরা দেখলাম, এই পুরো বাগানটিতে মূলার সাথে সাথী সবজি হিসেবে চাষ করা হচ্ছে বরবটি। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।